হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। আজ চলে এসেছি দারুণ মুখরোচক একটা খাবারের রেসিপি নিয়ে। আর এটা আমরা খেতে কম বেশি সবাই ভালোবাসি, মেলাতে কিংবা ট্রেনে যাতায়াতের সময়। আর এই মুখরোচক খাবারটা আমি খুব সহজেই বাড়িতে বানিয়ে দেখাবো। চলুন তাহলে আমি বানিয়ে দেখাই। আমি নিয়ে নিয়েছি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা অঙ্কুর বের করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি শসা কুচানো, মটর ভাজা, চানাচুর, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ কুচানো আর গন্ধরাজ লেবু। আমি এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, আপনারা চাইলে পাতিলেবুও নিয়ে নিতে পারেন। এবার আমি এটা তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিয়েছি ভেজানো ছোলা। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কুচিয়ে রাখা শসা। এবার দিয়ে দেব ভাজা মটর, দিয়ে দিচ্ছি চানাচুর। আমি এখানে টক ঝাল চানাচুরটা নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পাকা লঙ্কাটা নিয়েছি, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে লঙ্কাটা নেবেন। এবার এই সব কিছু আমি কিছু মশলা দিয়ে মেখে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে নর্মাল টাটা লবণ ব্যবহার করছি, আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। এবার এই সব কিছু আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটা চামচ দিয়েই মেশাবেন, কারণ লঙ্কা গুঁড়ো রয়েছে, হাতটা জ্বালা করতে পারে, তাই চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ চটপটা একটা রেসিপি। বিকেলে কিছু চটপটা খাওয়ার মন হলে আপনারা খুব সহজেই এই চানার রেসিপিটা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। আমি একটা গন্ধরাজ লেবুর এক সাইড কেটে নিয়েছি, এটা আবার নিগড়ে রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গন্ধরাজ লেবুটা দিলে এর গন্ধটা খুব সুন্দর বের হয়, খেতেও ভালো লাগে। এবার আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এগুলো মেশানো হয়ে গেছে। এবার সবশেষে আমি দিয়ে দেবো ভাজা ছোলাটা আমি লাস্টে দিচ্ছি, কারণ লেবু রস, লবণ, তেলে ছোলাটা সেদিয়ে যেত, তাই আমি লাস্টে দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মেলার দোকানের মতো চটপটা একটা চানা বাড়িতেই। এটা রেডি হয়ে গেছে। দেখুন একদম মেলার দোকানের মতো হয়েছে, কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। দারুণ হয়েছে, এটা দেখতে যেমন লাগছে খেতেও তেমন লাগবে। চটপটা ঝাল দারুণ একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি তৈরি করার উৎসাহ দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।